ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ডিয়ার ভিউয়ার্স। কাছের এবং দূরের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি আজকের বিষয়টি শুরু করতে যাচ্ছি। একজন শিক্ষক হিসেবে, বিশেষ করে একজন ইংলিশ ট্রেনার হিসেবে, ইংরেজি একটা বিদেশি ভাষা হিসাবে আমাদের কতটুকু শেখা উচিত বা আমাদের শিক্ষার্থীদের কতটুকু পরিমাণ আমরা শেখাতে পারছি, সেই বিষয়টা নিয়েই আমার আজকের এই ভিডিওটি আপলোড দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওতে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করে যে বিষয়গুলো, অর্থাৎ আমার মতো করে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি বা হয়েছি বলে মনে হয়, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আমি উপস্থাপনের চেষ্টা করছি। এই ভিডিওটি আমি দেখার জন্য অনুরোধ রাখছি এই জন্যই, আমরা জানি যে সকলেই আমরা বাঙালি এবং বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা, প্রাণের ভাষা। সেই ক্ষেত্রে ইংরেজি একটি বিদেশি ভাষা, আর এই ভাষাটিকেই আমাদেরকে আয়ত্ত করতে হয় বিভিন্ন মাধ্যম, বিভিন্ন প্রেক্ষাপট থেকে। একটি ভাষা আয়ত্ত করা বা সেই ভাষার উপরে পারদর্শিতা অর্জন করা খুব সহজ কোনো বিষয় নয়। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলতে যাচ্ছি কেন আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল। My question is why most of our students are weak in English, or why they don't get a good marks in the examination. কেন আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল? একটা দীর্ঘ সময় আমাদের শিক্ষার্থীরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ বা ভার্সিটির মতো বড় বড় পর্যায়ে তারা ওভারকাম করে, খুব শান্ত, সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা জিপিএ রেজাল্ট করে, প্রশংসা পায়, সার্টিফিকেট পায়। কিন্তু যখন সেই বিষয়টা জীবনমুখী কোনো ক্ষেত্রে উপস্থাপনা হয়, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের মতো ক্ষেত্রে আমরা ধরতে পারি, বা প্র্যাকটিক্যাল লাইফে যদি সেগুলো দেখানো হয়, তাহলে তার ফলাফল অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ খুবই দুঃখজনক। আর ঠিক এখানেই আমার প্রশ্ন। So dear viewers, I would like to strongly request you all just watch this video and listen to my idea, opinion or request, advice and so on, and you may also just share your idea, opinion, so give me a comment. So I would like to request you all just watch this video in details. We all know that English is a foreign language. This language is very difficult for us because it's a foreign language. অর্থাৎ এই ভাষাতে ভালো ফলাফল করতে না পারার পিছনে অন্যতম একটি কারণ, অর্থাৎ প্রধান কারণ, এটা একটা বিদেশি ভাষা। ইটস দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবং যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা আর ইংরেজি হচ্ছে বিদেশি ভাষা, সো আমরা মায়ের কোল থেকে পড়ে যে ভাষাটা অহরহ শিখি, অনায়াসে শিখি, এর পিছনে একটাই কারণ, আমরা এখানে সেখানে অহরহ এই ভাষাটা আমরা শুনতে পাই। আর একজন শিশু ছোট থেকে যত বড় হয়, এই শুনে শুনেই সে শিখতে থাকে, ন্যাচারালি, প্রকৃতিগতভাবেই সে শিখে যায়। যার কারণে একটা বিদেশি ভাষা হিসেবে আমাদের কাছে ইংরেজি একটি কঠিন বা জটিল ভাষা। এছাড়া ইংরেজি বর্ণের যথাযথ প্রোনাউন্স বা উচ্চারণ না জানা। আমাদের দেশে ইংরেজিতে অক্ষর বা লেটার হচ্ছে 26টি। দেয়ার আর 26 letters in English, but actually
হু আর দ্য নেটিভ স্পিকার ইন ইংলিশ, দে হ্যাভ 44, অর্থাৎ তাদের ক্ষেত্রে এই 26টি নয়, তাদের ক্ষেত্রে 44টি লেটার আছে, অক্ষর আছে, যেখানে ফনেটিক্স, অনেক প্রোনাউন্স বা উচ্চারণ অনেক আলাদা, যেটা আমরা বাঙালিরা অনেক ক্ষেত্রে এমন কিছু শব্দ আছে যেগুলো কোনোভাবেই আমাদের দ্বারা উচ্চারণ করা সম্ভব নয়। অর্থাৎ ইংরেজিতে ভালো করতে না পারার একটি অন্যতম কারণ এটা একটা বিদেশি ভাষা এবং এর বর্ণের যথাযথ উচ্চারণ না জানা। এছাড়া আরও একটি কারণ, আমাদের সকলেই ফ্যামিলি থেকে শুরু করে স্কুল, কলেজ বা যেখানেই বলি না কেন, সকলেই আমরা অহরহ বাংলা ভাষা শুনতে পাই। ইংরেজি শোনার স্কোপ বা সুযোগ একেবারে নেই বললেই চলে, যার কারণে দীর্ঘমেয়াদী একটা একাডেমিক ক্যারিয়ার শেষ করার পরেও আমরা ইংরেজিতে ভালো করতে পারছি না। ইংরেজি ক্লাসে যথেষ্ট ইংরেজি না বলা, অর্থাৎ একজন শিক্ষার্থী ইংরেজি ক্লাসে যদি যথেষ্ট পরিমাণে ইংরেজি শেখার সুযোগ পেত, তাহলে সে শুনতে শুনতে অটোমেটিক্যালি সেই ভাষাটা সহজেই শিখতে পারত বা সুযোগ পেত। এই ক্ষেত্রে বিশেষ করে যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত, আমি তাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব, ইংরেজি ক্লাসে অন্তত ওই লেসন কনটেক্সট বা ইউনিট অনুযায়ী যথাযথভাবে আমাদের যে ইএফটি বুকে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ আর সাউন্ড প্র্যাকটিস, ভোকাবুলারি, এই বিষয়গুলো দেওয়া আছে। প্র্যাকটিক্যালি আমাদের এই ইয়াং লার্নারদের সাথে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে আনন্দঘন পরিবেশের মাধ্যমে সেই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহারের নিশ্চিত করতে হবে। অর্থাৎ শ্রেণীকক্ষে একজন শিক্ষককে যথাযথভাবে ইংরেজিতে কথা বলতে হবে। সেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনাল ল্যাঙ্গুয়েজ থাকে, ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ, কমান্ড, রিকোয়েস্ট, বিভিন্ন ধরনের, সেগুলো যদি যথাযথভাবে ব্যবহার করা যায় এবং তার আগে আরও সুন্দর হয়, পাঠকে আরও আনন্দঘন করার জন্য পাঠের শুরুতেই যদি পাঠ সংশ্লিষ্ট একটি ওয়ার্ম আপ, অর্থাৎ গেম, রিডিলস, সং, রেইম, এই জাতীয় পাঠকে প্রাণবন্ত করার জন্য শুরুতেই যদি একটি ওয়ার্ম আপ করে নেওয়া যায়, তাহলে আরও ভালো হয়। অর্থাৎ এই ইংরেজিতে দুর্বলতার অন্যতম একটি কারণ হচ্ছে ইংরেজি শিক্ষকের যথাযথভাবে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার নিশ্চিত না করা এবং যথেষ্ট পরিমাণে ইংরেজিতে কথা না বলা। এছাড়া একটি ভাষা শেখার ক্ষেত্রে গ্রামার খুব একটা ভূমিকা রাখে না আমি মনে করি, কারণ মূলত স্পিকিং ইংলিশের ক্ষেত্রে গ্রামারের ভূমিকা খুবই কম। কেননা কনভারসেশন বা কথোপকথন, ডায়ালগ আমরা যাই বলি না কেন, এই ক্ষেত্রে যদি একটু সেন্স থাকে, তাহলে ওই সেন্স অনুসারে ওয়ার্ড বা ভোকাবুলারির মধ্য দিয়েই আমরা সেই কনভারসেশনটি চালিয়ে নিতে পারি। কেননা সেন্স ইজ এনাফ ইজ লার্ন ইংলিশ, অর্থাৎ একটা আইডিয়া গিভ অ্যান্ড টেকের মতো, কোশ্চেন অ্যান্ড আনসার, যদি ঠিক পরিবেশটা এরকম ভাব ডায়ালগ বা কনভারসেশনের মতো হয়, তাহলে স্পিকিং এর ক্ষেত্রটা খুব সহজেই এবং অনায়াসে একজন শিক্ষার্থী ইংলিশ গ্রামারের যথেষ্ট রুলস বা স্ট্রাকচার মুখস্থ করা ছাড়াই অনায়াসে বাস্তবধর্মী কিছু কথাবার্তা সে শিখে যেতে পারে। ফর এক্সাম্পল, স্ট্যান্ড আপ, কাম হিয়ার, গো ব্যাক টু ইউর প্লেস, ওপেন ইউর বুক, রাইট ডাউন, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট মি, গেজ, থিঙ্ক, পেয়ার, শেয়ার, এই জাতীয় গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক এর মাধ্যমে আমরা অনেকগুলো কথা আমাদের বাচ্চাদের ভিতরে যদি আমরা অ্যাপ্লাই দিতে পারি, তাহলে অনেকটা সুবিধা হয়। আর এই ইংরেজিতে দুর্বলতার একটি অন্যতম কারণ আমাদের শিক্ষকদের ভিতরে এই ধরনের অনুপ্রেরণা না থাকা বলে আমি মনে করি। ইংরেজি চর্চা বা প্র্যাকটিসের যথেষ্ট সুযোগ না থাকা, ইংরেজি গ্রামার না জানা,
ইংরেজির বেসিক ধারণা না থাকা। ইংরেজি ভাষা শিখতে গেলে তার বেসিক সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে, কেননা হাই স্কুল লেভেলে যদি আমরা ন্যারেশনের মতো একটা বিষয় করতে চাই, তাহলে সেই শিক্ষার্থীদের দরকার হবে ন্যারেশন করতে গেলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বা এই জাতীয় টেন্স সম্পর্কে তার যথেষ্ট ধারণা থাকতে হবে। এখন এই ইংলিশ বেসিক সম্পর্কে যদি তার প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার এই সম্পর্কে ধারণা না থাকে, সাবজেক্ট, নাম্বার, জেন্ডার এই সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু খুবই সমস্যা হবে। তাহলে কোনোভাবেই তার পক্ষে ন্যারেশন করা সম্ভব নয়। এই জন্য ইংরেজি বেসিক সম্পর্কে ধারণা নিতে হবে, অর্থাৎ পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন বা ভার্ব, যেখানে অক্সিলারি ভার্ব কোনটা, মডেল ভার্ব। উদাহরণস্বরূপ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক অনুরূপ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট, অটেন্ড এই জাতীয় ভার্বগুলো সম্পর্কে, হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এই সম্পর্কে তার পর্যাপ্ত ধারণা না থাকলে এই বেসিকের ঘাটতির কারণেও ইংলিশের দুর্বলতা একটি বড় ব্যাপার। এছাড়া ইংলিশ ভীতি অর্থাৎ ইংরেজি ভীতি, আমি আগেই বলেছি যে ইংরেজি ক্লাসে এটা একটা বিদেশি ভাষা হিসেবে ভয়ের একটা কারণ আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমি মনে করি। তো সেই ভীতিটা দূর করার জন্যে আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি করে যদি বাস্তব উদাহরণ, এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে উপস্থাপনা করতে পারি এবং সহজ থেকে কঠিনের দিকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, তাহলে খুব অনায়াসেই একটি এক্সাম্পলকে মুখস্থ করে আমরা টেন্সের যে ধারণাটা তাদের ভিতরে দিতে পারি। ফর এক্সাম্পল, আই এম রাইটিং, হোয়াট আই এম ডুইং, আই এম রাইটিং, অর্থাৎ আমি কি করিতেছি। শিক্ষার্থীরা হয়তো বলল যে লেখার কাজ চলিতেছে। এখানে রাইটিং, রাইট মানে লেখা, রাইটিং লিখিতেছি, প্লে মানে খেলা, প্লেইং খেলিতেছি, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ প্লেইং এই জাতীয় এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা শিখাতে পারি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না শিখিয়ে, অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা ইং ভার্ব প্লাস অবজেক্ট এতদূর না শিখিয়েও খুব সহজে আমরা এই বিষয়টা শেখাতে পারি। এইভাবে যদি আমরা শেখাতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই শিখতে পারবে। এবং ইংরেজিতে দুর্বলতার একটি অন্যতম কারণ আমাদের যে টিচিং টেকনিক, অর্থাৎ এই শিখনের যে ক্ষেত্রটা, এই শিখার ভিতরে হয়তো আমাদের ভুল আছে, অথবা আমাদের টিচাররা যথাযথভাবে এই বিষয়টাকে অ্যাপ্লাই দিতে ব্যর্থ হচ্ছেন। আর তা না হলে দীর্ঘমেয়াদী একটি পড়ার পরে কেন আমাদের শিক্ষার্থীরা খুব সহজ, সিম্পল, বাস্তবমুখী ডায়ালগ, কনভারসেশন, কথোপকথন বা লিসেনিং অ্যান্ড স্পিকিং এই ক্ষেত্রগুলোতে কমপ্লিটলি ব্যর্থ হচ্ছে। এবং এই ইংরেজিতে দুর্বলতার এটাও একটি অন্যতম কারণ বলে আমি মনে করি। ইংরেজিতে ভালো মার্কস ক্যারি করার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর প্রশ্ন কাঠামো, তার মানবন্টন, এই প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা থাকতে হবে। কোনো প্রশ্ন এমসিকিউ বা সিআরকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বা কনস্ট্রাকশন রেসপন্স কোশ্চেন, কোনটি ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, ট্রু, ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্ড সো অন এই জাতীয় প্রশ্ন কাঠামো সম্পর্কে আমরা যথাযথ ধারণা দিতে ব্যর্থ হই, যার কারণে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে দেখা যায় যে আমাদের শিক্ষার্থীরা এই প্রশ্ন কাঠামো বুঝতে না পারার কারণে তারা অনেক সময়তে মার্কস কম পায়। সো আমি হাত জোড় করে অনুরোধ রাখবো, এই প্রশ্ন কাঠামো সম্পর্কে বা মানবন্টন সম্পর্কে আমাদের সম্যক ধারণা দিতে হবে। এছাড়া সিলেবল ভিত্তিক উচ্চারণ, আমাদের কোন শব্দটি ব্রিটিশ প্রোনাউন্স, কোনটি আমেরিকান প্রোনাউন্স, অর্থাৎ আমাদের যে অ্যালফাবেটগুলো আছে সেইগুলোর এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড একটি লেটারের সাথে আরেকটি লেটার যুক্ত হয়ে কিভাবে, কোথায়, কেমন পরিবর্তন হয় বা কোনটির উচ্চারণ লোপ পায় সেটা সম্পর্কে সম্যক ধারণা দিতে পারলে ভালো হয়।
সর্বোপরি সিলেবল ভিত্তিক উচ্চারণ, অর্থাৎ কোন শব্দটি একবারে উচ্চারণ হচ্ছে, দুইবারে, তিনবারে, চারবারে বা তিনের অধিকবারে উচ্চারিত হয়, সেই সিলেবল ভিত্তিক উচ্চারণ, ভাওয়েল, কনসোনেন্ট সম্পর্কে যদি ধারণা দিতে পারি তাহলে ভালো হয়। এক্ষেত্রে কেন আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল? আমি মনে করি যে এই এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলো আলাপ করলাম, এই বিষয়গুলোর যথাযথভাবে ওভারকাম করার জন্যে আমাদের শিক্ষক সমাজ তথা অভিভাবক সমাজ আজই যথাযথভাবে সচেতন হতে হবে এবং আমাদের খুব ছোট লেভেল থেকে এই বাচ্চাদেরকে ফনেটিক্স উচ্চারণ বা ইংলিশ লেটার্স এর যথাযথ উচ্চারণ নিশ্চিত করতে হবে। ইংলিশ বেসিক সম্পর্কে ধারণা দিতে হবে, অর্থাৎ ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, জেন্ডার, নাম্বার, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ভিতরে কোনটি নাউন, কোনটি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেরও লাগবে। এগুলো যদি আমরা, এই বেসিক ধারণাগুলো যদি আমরা শিখাতে ব্যর্থ হয় তাহলে আমাদের শিক্ষার্থীরা উপর ক্লাসে যেয়ে যত দূরই যাক না কেন তারা কিছুটা কনভারসেশনে সম্ভব হলেও রাইটিং ক্ষেত্রে তারা কমপ্লিটলি প্যারালাইজ হবে, অর্থাৎ দুর্বল হয়ে যাবে। সো আমি আশা করছি কেন আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল এই বিষয় সম্পর্কে আমার যে মতামত, এই মতামতগুলো বাস্তবায়ন করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি অভিভাবক, শিক্ষক বা সুশীল সমাজ যেনারা আছেন, বিশেষ করে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট টিচার, আমি সকলের প্রতি অনুরোধ রাখবো এই ইংরেজি বিষয়টা একটা বিদেশি ভাষা এবং এই ভাষাটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা, কেননা এই ভাষাতেই আমরা হায়ার গ্র্যাজুয়েট বা উচ্চতর শিক্ষা, প্রফেশনাল শিক্ষা বা বিদেশে ক্যারিয়ার গড়া বা যে কোনো কিছুতেই যদি আমরা ভালো করতে চাই না কেন, ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্যান্য ক্ষেত্রেও ভালো হতে গেলে এই ভাষাটি আমাদের দরকার। সো এই ভাষাটি খুব ছোট থেকেই যদি আমাদের বেসিক ভালো করতে পারি সেই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। সো ধন্যবাদ, থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।